আজ আসলে ভিডিও বানানোর মানসিকতা নেই। দেশটা আসলে কোথায় যেন চলে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের এত আত্মত্যাগ, এত মানুষের জীবনদান, এত মানুষ আহত হয়ে এখনো হাসপাতালে। অসংখ্য মানুষ তো অন্ধ হয়ে গেল, পঙ্গু হয়ে গেল। আমার খুব ভালো লাগছে গতকাল সেনাপ্রধানের ইফতার পার্টি, এই যে যারা আহতদের উদ্দেশ্যে উনি যে ইফতার পার্টি দিয়েছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং উনার যে বক্তৃতা, এটা আরো অ্যা পুরো বক্তৃতার মধ্যেই কিন্তু উনি ছিল আরকি যে, আপনাদের পাশে আছি। যখন এইসব আহতদের সঙ্গে উনি হাত মেলাচ্ছিলেন, খুব মন থেকে ভালো লেগেছে। কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি যে বাংলাদেশের একটি অহংকারের প্রতিষ্ঠান, সেনাবাহিনী, তার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানকে একটা কনফ্লিক্ট জায়গায় নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা করা হচ্ছে। দেখেন একবার কিন্তু আমাদের এই যে পিলখানা ট্র্যাজেডি মধ্য দিয়ে আমাদের বিডিআর তথা সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু। কারণ বিডিআর মধ্যেই তো আমাদের অনেক সেনাবাহিনীর চৌক অফিসাররা ছিলেন এবং তারা ৫৭ জন সেনা অফিসারকে জীবন দিতে হয়েছে। আমাদের যে শ্রেষ্ঠত্বের সেনাবাহিনী, পৃথিবীর বিভিন্ন সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর ব্যাপক সুনাম। সেই সুনাম কিন্তু সেই সুনামধারী সেনাবাহিনীকে দেশ স্বাধীনের পর থেকেই বারবার অবনমিত করার চেষ্টা করা হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে তো আমাদের বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠুক এটাই তো চায়নি অনেকে। অনেক প্রতিঘাত সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী যেন বলি সত্যিকার অর্থেই, তারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে সবসময়। সেই সেনাবাহিনীকে আমরা বিতর্ক করে ফেলছি। জনগণের মুখে দাঁড় করায় ফেলছি। কতগুলো ফানি বিষয় আমরা দেখলাম। কে কার ফাঁদে পা দিচ্ছি। আমার আফসোস লাগে যে দেখেন আমরা আসলে কেউই আমরা ভুল থেকে শিক্ষা নেই না। সবাই যেন ক্ষতিগ্রস্ত হয়ে শিখতে চায়। তাও তো দেখছি আমরা শিখি নাই। এত ক্ষতিগ্রস্ত আমরা হইলাম গত ১৫ বছরে। অথচ আওয়ামী লীগ যে এইসব ভুল করে ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগের মতো একটি এত বড় দল, এত প্রবীণ দল, সেই দল ভুলে শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ যেই সমস্ত ভুল করার কারণে পুরো দল শুদ্ধ একটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। ঠিক আওয়ামী লীগ যেই ভুলগুলো করেছে, এখন আমরা সবাই সেই ভুলগুলো করতেছি। যেখানে আছি, সাংবাদিক বলেন, আমলা বলেন, রাজনীতিবিদ বলেন, এই যে যারা স্টুডেন্ট, যারা সমন্বয়ক, আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টির, এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, এটসেট্রা সবাই। সব আবেগে আমরা গা ভাসিয়ে দিচ্ছি। আরে ভাই একটা জিনিস বোঝেন না কেন আপনারা? এই দেশটাকে তো কেউ না কেউ ডমিনেট করতে চায় বাইরের থেকে। যারা আমাদের দাবিয়ে রাখতে চায়, যাদের কর্ণস্পৃচির শিকার আমরা দীর্ঘকাল ধরে আছি, নানানভাবে তারা আমাদের ক্ষতিগ্রস্ত করতে চায়। তো এর জন্য দরকার জাতীয় ঐক্য। নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি না। এই যে দেখেন আমরা প্রায় বলি যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, শাসন করো। এই যে একটা জঘন্যতম ব্রিটিশদের পলিসি ছিল। সব আমরা জানি তো ইতিহাস থেকে। ব্রিটিশরা কি করত? ভাগ এই যে এই অঞ্চলে, এই ভারতবর্ষে তারা যেই শক্তিটাই মাথাচাড়া উঠত, তাদেরকে বাঙালিদেরকে ভাগ করে শক্তিগুলোকে ভাগ করে ফেলত। কর্ণস্পৃশী করে ভাগ করে ফেলত। ভাগ করে শাসন করত। সব শক্তিগুলোকে এক হতে দিত না। আজকে যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে, জুলাই ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তি এক থাকতাম, সকল শ্রেণী পেশার মানুষ যদি এক থাকতাম, এক থাকতে পারতাম,
তাহলে কিন্তু আমাদের এত সংকট হতো না। কেন রে ভাই? আর কত এই বাংলাদেশটা আজকে ৫৪ বছরের বাংলাদেশ। আমরা কি আমরা কি আমরা কি সুস্থ হয়ে দাঁড়াবো না? বারবারই কি আমরা এই পদাঘাতের শিকার হব? দলিত মথিত হব? বারবারই কি আমরা গোলামির জিঞ্জির পুড়ব? একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে, সাংবাদিকতা পেশায় প্রায় আমার ৩১ বছর চলছে। এই দীর্ঘ পথপরিক্রমায় কম বেশি তো অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। দীর্ঘদিন সচিবালয়ে বিটে কাজ করার কারণে অনেক কিছু জানারও সুযোগ হয়েছে। ভাই সবার কাছে বিনীত অনুরোধ, আসেন দেশটাকে ভালোবাসি। প্লিজ আল্লাহর রাস্তায় কেউ কনস্পিরেসি করেন না। কেউ কনস্পিরেসির ফাঁদে পা দিয়েন না। কাউরে খাটো করেন না। কাউরে ছোট করে নিজে বড় হওয়া যায় না। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। আর কোনো অবস্থাতে আমরা যে যেখানে আছি যেন সেনাবাহিনীকে বিতর্কিত না করি। সেনাবাহিনীকে যেন সবার ঊর্ধ্বে রাখি। আমি বলব সেনাবাহিনী শুধু কেন? সব শৃঙ্খলা বাহিনী, আমাদের যে সমস্ত শৃঙ্খলা বাহিনী আছে, ভাই পুলিশও ভুল করতে পারে, করছে। তারা তো আবার ঘুরে দাঁড়াচ্ছে। এই পুলিশকে আমাদের লাগবে। আমি কিন্তু এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি। এরা তো আমাদেরই ভাই। এরা কি আসমান থেকে আসছে? অন্য গ্রহের থেকে আসছে? আসে নাই তো। এই বাংলাদেশেই কিন্তু আমরা আছি থাকবো। আমাদেরকে ভুলের থেকে শিক্ষা নিতে হবে। যেই ভুল আমরা অতীতে করেছি সেই ভুল আর করা যাবে না এবং ক্ষমা করতেও শিখতে হবে। পাশাপাশি সত্যিকার অর্থেই বাংলাদেশে অনিয়ম, দুর্নীতি, লুটপাট এবং জুলাই ম্যাসাকারে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে ন্যায় বিচার করতে হবে। বিচারও প্রয়োজন। কিন্তু সবশেষে আমি একটা কথা বলব যেটি আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। বাংলাদেশের প্রতিটি নাগরিককে দেশের স্বার্থে এক থাকতে হবে। ভাই, দিন শেষে গণতন্ত্রই কিন্তু শেষ কথা। আসেন, আমরা একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাওয়ার জন্য আমাদের যেই নির্বাচন হাতছাড়া হয়ে গেছিল, সেই অবাধ সুষ্ঠু নির্বাচনে যাওয়ার জন্য আসেন সব দল মত নির্বিশেষে আমরা এক কাতার থাকি এবং সবাইকে হেল্প করি। সবাইকে ব্লেম গেম তো অনেক হইছে ভাই, অনেক হইছে। সবাই মিলে চেষ্টা করি। এই মুহূর্তে দরকার জাতীয় ঐক্য এবং সকল যেই সংকট বাংলাদেশে এখন দেখা দিয়েছে আমি মনে করি যে বিএনপির মতো একটি বড় দল তাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। যারা আমাদের সিভিল সোসাইটিতে তাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি মনে আজকালের মধ্যেই একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া উচিত। সব দল, মত, শ্রেণী, পেশার লোক সব পক্ষ থেকে সকল ভেদাভেদ ভুলে আসেন আমরা একটি জাতীয় ঐক্যমত্যের ডাক দিই। আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে চীন সফরে যাওয়ার আগেই একটি জাতীয় ঐক্যমত্যের ডাক দিয়ে সকল শ্রেণী-পেশার যারা শীর্ষ ব্যক্তি আছেন, সম্মানী ব্যক্তি আছেন, তাদেরকে নিয়ে একটা জাতীয় মিটিংয়ের আয়োজন করেন। আশা রাখি একসাথে বসলে, আলোচনা করলে সব ঠিক হয়ে যাবে। এই যে এখন একটা গুমুট পরিস্থিতি, এটার অবসান হবে। আসেন, সবাই মিলে আমরা দেশটাকে ভালোবাসি। দেশ ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকব। আল্লাহ হাফেজ।